অহনা তার ব্যাগ খুললে ব্যাগের মধ্যে বই দেখে পিসিমণি এই নিয়ে আবার অহনাকে কথা শোনাতে থাকে সে কি এখানে পড়তে এসেছে নাকি সংসার করতে। কিন্তু অহনা তখন প্রতিবাদ জানিয়ে বলে সব কথা না বলে পিসিমণিকে এখন তার কাছে ক্ষমা চাইতে হবে, এরকমটাই তো কথা হয়েছিল। কিন্তু চাচি জি পিসিমণি তারা বলতে থাকে না ক্ষমা চাইবে না। টুকুন তখন এসে জানায় না পিসিমণির ক্ষমা চাওয়া উচিত, এই নিয়ে তো আগেই কথা হয়েছিল, অহনাকে চোর অপবাদ দিয়েছে সে। কিন্তু পিসিমণি কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয়। তখন দুর্গা দেবী বলে ওঠে ক্ষমা তো তাকে চাইতেই হবে, তার বাড়িতে থেকে তার বউয়ের উপর চোর অপবাদ দিয়েছে সে। সে যদি এখন ছোট বউয়ের কাছে ক্ষমা না চায় তাহলে এই বাড়িতে তার আর জায়গা হবে না। পল্টুকে নিয়ে সে যেন বেরিয়ে যায়। কিন্তু পিসিমণি কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয়, সে চুপ করে থাকে। অহনা তখন পিসিমণিকে বলতে থাকে থাক, তার আর ক্ষমা চাইতে হবে না, সে যে মিথ্যে বলেছে সেটা প্রমাণিত হয়ে গেছে, এই অনেক। এরপর অহনা সবার কাছ থেকে বিদায় নিয়ে যখনই বেরোতে যাবে পিসিমণি তখন কান্না করার অভিনয় করতে থাকে, ঠাকুরের কাছে প্রে করতে থাকে পল্টুর যেন অবস্থা এমন ভালো হয় যাতে তার মাকে নিয়ে আলাদা থাকতে পারে, এই বাড়িতে এরকম কথা শুনে না থাকতে হয়। এর পরের সিনে দেখা যায় অহনা বাড়িতে ফিরে যায়, অর্জুন তাকে পৌঁছে দিয়ে যায়, বাড়ির ভিতরে না ঢুকিয়ে সে অফিসে চলে যায়। কিন্তু অহনার মা বর্মা যখন জানতে পারে অহনা এক্সাম দেওয়ার জন্য এই বাড়িতে এসেছে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তারা জানতো অহনার শ্বশুর বাড়ির ফ্যামিলি কনজারভেটিভ ফ্যামিলি, তারা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু অহনা হাত জোর করে অনুরোধ করে সেখানে থাকবে না, এক্সাম দিয়েই চলে যাবে, এরপর আর আসবে না। অনেক বোঝানোর পর বর্মা রাজি হয়ে যায় অহনাকে এই কটা দিন থাকতে দেওয়ার জন্য। অপরদিকে দেখা যায় অহনার মা আলাদা করে আবার অহনাকে বোঝানোর চেষ্টা করে এসব করে কি হবে এই লেখাপড়া করে। অহনা তার মাকে বোঝায় সে এই এক্সামটি নিজের জন্য তার মায়ের জন্য কিছু করতে পারবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।